আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত আমার চ্যানেল সহজ পাঠের ক্লাসে। তোমরা যারা আগে দেখেছো তারা তো সাথে আছোই, এবং যারা না দেখেছো তারা আগের ভিডিওগুলো দেখে এসো। কিছু ইনফরমেশন আশা করি তোমাদের কাজে নিশ্চয়ই লাগবে। আজকে একটা কথা বলতে এলাম, সেটা হলো যে বর্ষাকাল তো প্রায় চলেই এসেছে। মানে আজ নয়তো কাল বর্ষাকাল পশ্চিমবঙ্গে ঢুকেই যাচ্ছে। তো এই যে বর্ষা, এই বর্ষা নিয়ে আজকে কতগুলো মজার ইনফরমেশন দিতে আসলাম। সেটা হলো যে বর্ষাকে ইংলিশে কি বলে। আমরা তো সবাই জানি বর্ষাকে ইংলিশে বলে রেইন। এতে আবার জানার কি আছে? রেইন মানে বর্ষা, বর্ষা মানে রেইন, তাই না? না, এর মধ্যেও ব্যাপার আছে। রেইন মানে বর্ষা অবশ্যই, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এরও দু চারটে প্রকারভেদ আছে। যেমন তোমরা এখানে দেখতে পাবে এবার, রেইন মানে তো বর্ষা, জেনারেলি বর্ষা বোঝাতে রেইন বোঝানো হয়, কিন্তু এর প্রকারভেদ যেমন হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত যখন হয়ে যায়, মানে প্রচণ্ড বৃষ্টি, রাস্তাঘাটে জল দাঁড়িয়ে গেল, এরম টাইপের বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টিটাকে আমরা বলি ডাউনপোর। ডাউনপোর, DOWNPOUR। ডাউনপোর মানে একাধিক বৃষ্টিপাত, হঠাৎ করে যখন একসাথে একাধিক বৃষ্টি হয় সেটাকে ডাউনপোর বলে। ডাউনপোর মানে ভারী বৃষ্টিপাত, আমরা খবরের অনুষ্ঠানে শুনি না ভারী বৃষ্টিপাত, তার মানে হলো ডাউনপোর। এরপরে দেখো হালকা বৃষ্টিপাত। হালকা বৃষ্টিপাত মানে বৃষ্টি হয়েছে, অবশ্যই সবই হয়েছে, গাছও ভিজেছে, রাস্তাও ভিজেছে, সবই হয়েছে, কিন্তু এমন বৃষ্টি হয়নি যে রাস্তাঘাট জলে ভরে গেছে, নদী নালা ভরে গেছে, এমন নয়। সেটাকে আমরা কি বলবো? শাওয়ার। শাওয়ার মানে হালকা বৃষ্টি। হালকা বৃষ্টি মানে শাওয়ার, মনে রাখো। ডাউনপোর মানে ভারী বৃষ্টিপাত, শাওয়ার মানে হালকা বৃষ্টিপাত। এরপর আমরা আসি ড্রিজল। ড্রিজল মানে কি? ড্রিজল মানে ছিট ছিট বৃষ্টি। এমন হয় না, অনেক সময় আমরা দেখি যে স্কুলে যাচ্ছি, অফিসে যাচ্ছি, সারাদিন ঝিরঝির ঝিরঝির করে একই পেসে বৃষ্টি হতে থাকছে, না কম না বেশি, হতেই থাকছে। মানে এটাতে কিন্তু আমরা ছাতা নিয়ে আরামে যাতায়াত করতে পারি, এমন কিছু মানে জনজীবন থমকে যায় না, কিন্তু সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টিটাকে আমরা বলি ড্রিজল। ঠিক আছে, হলো তাহলে ডাউনপোর, শাওয়ার, ড্রিজল। এইবার হলো যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং শিলাবৃষ্টি, মানে যেটা শিলা যে বৃষ্টিতে পড়ে, শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টিকে আমরা কি বলি? সেই শিলাবৃষ্টিকে আমরা বলি হেইল স্টর্ম। হেইল স্টর্ম, হেইল স্টর্ম মানে শিলাবৃষ্টি, মানে যে বৃষ্টির সাথে বড় বড় বরফের টুকরো মাটিতে পড়ে। আশা করি তোমরা দেখেছো, না দেখলে পরবর্তীকালে অনেক বড় জীবন পড়ে আছে তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখবে। সেই বৃষ্টিটাকে আমরা বলছি হেইল স্টর্ম, মানে শিলাবৃষ্টি। এটা ক্ষতিকর অবশ্যই, এবং ফসলের পক্ষে ক্ষতিকর, মানুষের পক্ষে ক্ষতিকর, কোনো প্রপার্টি বাড়িঘর দরের পক্ষেও ক্ষতিকর। তো এটাকে আমরা বলছি হেইল স্টর্ম। আর এমন বৃষ্টি মাঝে মধ্যে হয় না যে প্রচণ্ড বৃষ্টিপাত, মানে রাস্তাঘাট দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানে কোথাও বেরোনোর, আমাদের কোথাও যাওয়ার আছে, যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এমন বৃষ্টি, মানে বাড়ির বাইরে পা রাখা যাচ্ছে না। সেইটার একটা সুন্দর ইংলিশের সুন্দর একটা সেন্টেন্স গঠন করা যায়, সেটা একটা ফ্রেজ আছে সুন্দর। সেই ফ্রেজটাকে বলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। মানে এটা দিয়ে তোমরা সেন্টেন্স গঠন করতে গেলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড। তার মানে বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, মানে বেরোতেই পারছি না, এইটাকে বলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে বৃষ্টি মানে রেইন, এর কয়েকটা ভেরিয়েশন তোমরা পেয়ে গেলে, জেনে গেলে পরবর্তীকালে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে তোমাদের সুবিধা হবে। প্রথম কথা হলো রেইন মানে তো বৃষ্টি, জানোই। জেনারেল সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা রেইন ইউজ করতে পারো। ভারী বৃষ্টি বোঝাতে গেলে তোমরা ডাউনপোর ইউজ করতে পারো। হালকা বৃষ্টি বোঝাতে গেলে তোমরা শাওয়ার ইউজ করতে পারো। ঝিরিঝিরি বৃষ্টি, যেটা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাকে ইউজ করতে গেলে তোমরা ড্রিজল ইউজ করতে পারো। প্রচণ্ড শিলাবৃষ্টিকে ব্যবহার করতে গেলে তোমরা হেল স্টর্ম ইউজ করতে পারো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরোতেই পাচ্ছি না, চারিদিক একদম সাদা হয়ে রয়েছে, এরকম বৃষ্টিকে বোঝাতে গেলে তোমরা ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলতে পারো। তাহলে বৃষ্টির অনেকগুলো ভেরিয়েশন তোমরা আজকে জেনে গেলে, আশা করি তোমাদের কাজে লাগবে। বন্ধুরা যারা জানে না তাদেরকেও জানাবে, কারণ সবাই তো রেইনটাই জানে। রেইনের যে এতগুলো ভাগ আছে সেটা অনেকেই জানে না, সবাইকে জানাবে, কারণ জ্ঞান এমন একটা জিনিস সবার মধ্যে ছড়ালে তুমি নিজে সমৃদ্ধ হবে। জ্ঞান কখনো লুকিয়ে রাখার জিনিস নয়। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো, তোমরা অনেক কিছু জানতেও পারলে। পরবর্তীকালে আবার কোনো কার্যকরী এবং উপকারী ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে,
মন দিয়ে পড়াশোনা করবে, এগিয়ে যাবে।